দুপাকে ডাক দিয়া বলে, এ দুপা তোমার গাট্টিটা খুলে দাও। ওই দুপা যখন তার গাট্টিটা খুলে দিল, এমন সময় একটা কালো সাপ তার গাট্টি তাইকা বাহির হয়ে গেল। এমন সময় ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া আসওয়াদ, হে কালো সাপ, তোমাকে কি আমার আল্লাহ তাআলা ওই দুপাকে দংশন করার জন্য পাঠাইছেন? ওই কালো সাপের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا هد لمولاه لا ضد ولا ند ولا هد لمولاه الآن
كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله গামারতলা পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত বৎসরের ন্যায় এই বৎসরের মধ্যেও এমন একটি ইসলামী মহাসম্মেলন করার মতো তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সামনে কয়েকটি কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক যে মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই মহান মুনিবের শুকরিয়া জ্ঞাপন করি। সকলের মনের গভীর অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যখন দেখা যায় যে দূর তাইকা যাদেরকে টাকা পয়সা খরচ করে আনা হয়, তাদের ওয়াজ শোনার জন্য আসে কেন? কারণ দেখে তাদের সুর কেমন কেমন আলোচনা করে, এটা ইউটিউবের মধ্যে দেইকা চার্জ দিয়া তারপর আমরা ওয়াজের মাহফিলে আসি। হে ভাই শুনো, ওই ডাকাতাইকা যে মাওলানা আসবে, ওই মাওলানা তো সাথে করে অন্য কোরআন নিয়ে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই গ্রামের লোকেরা যেই কোরআন থেকে কথা বলবে, ওই ডাকা ওই দূর দূরান্ত তাইকা যে ওলামায়ে কেরামগণ আসবে, তারাও ওই কুরআনুল কারীম তাইকাই কথা বলবে। আজ আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে হুজুর কথাটা কি বলে ওইটা না দেখা আমরা দেখি কথা কে বলতেছে। আজ যদি আমরা সকলেই দেখতাম যে কে কোন কথা বলতেছে, এটা আমার দেখার দরকার নাই, অর্থাৎ কথাটা সে কি বলতেছে, এটা যদি আমরা আজ ওইটার প্রতি মনোযোগ দিতাম আর কথাগুলা শুনতাম, তাহলে আমাদের উপকারে আসতো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কথা বলার যোগ্যতা রাখি নাই, তবু আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসেছি কয়েকটি কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা এমন কয়েকটি কথা বাহির করে দেন, যেই কথার দ্বারা সর্বপ্রথম আমি উপকার গ্রহণ করতে পারি, তারপর ওই কথাগুলার দ্বারা যেন এলাকাবাসীও ওইখান থেকে উপকার গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। হে মানুষেরা,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছি ওইখান থেকে খরচ করো। কোন সময় খরচ করবা জানো? তোমরা খরচ করবা আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, অর্থাৎ তোমাদের কাহারও মৃত্যু আসার আগে আগে তোমাদেরকে আমি আল্লাহ যা দান করেছি ওইখান থেকে তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। কেন? ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কেননা তোমরা মরণের পরে আমি রবের কাছে আফসোস করে বলতে থাকবা, হে রব তুমি আমাদেরকে অল্প সময়ের জন্য অবকাশ দিয়া দাও, দুনিয়াতে পাঠাইয়া দাও, যেন আমরা দান সদকা করে করে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যেন আমরা নেককার মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারি। এটা কোন সময় বান্দা বলবে? মরণের পরে। এখন কি মরণের পরে আমরা সদকা করব, দান করব, খরচ করব, নাকি মরণের আগে? মরণের আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে যা রিজিক দান করেছেন ওইখান থেকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? সদকা করতে হবে, দান করতে হবে। এখন তো আমাদের অবস্থাটা কেমন? আজ গামাইরতলা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, ওইখানে ওয়াজের প্যান্ডেলের মধ্যে আমরা আসতে চাইবো না। কেন? কারণ শয়তান বলবে যাইও না, ওই প্যান্ডেলের নিচে যাইলে হুজুররা তোমাদের কাছ থেকে টাকাগুলা নিয়ে যাইবে। ওই শয়তান কুমন্ত্রণা দিবে আর আমাদেরকে বলবে আমাদের টাকা পয়সা কমে যাবে। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই ঘুষ এবং সুদ যা আছে ওইটাকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সদকাটাকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন যে আমাদের সদকাকে বাড়াইয়া দিবে, আমাদের সুদ ওইটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। কিন্তু আমাদের অবস্থা কেমন? আমরা মনে করি সুদের ব্যবসা করতে পারলেই লাভ, আর সদকা করলেই আমাদের সম্পদগুলা কমে যাবে। না, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, বান্দা যখন একটা খেজুর পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় দান করবে, ওইটাকে আমার আল্লাহ তাআলার জিম্মায় নিয়া দুনিয়ার জমিনে বান্দাগণ যেইভাবে তাদের সন্তানগুলাকে লালন পালন করতে থাকে, আমার আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে বান্দার ওই খেজুর পরিমাণ দান করার কারণে ওই দানটাকে আল্লাহ তাআলা তার জিম্মায় রাইখা ওই সন্তানের মতো লালন পালন কইরা কইরা আল্লাহ তাআলা ওইটাকে পাহাড় সমতুল্য বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য বোঝা যায় যে দান করলে লস নাই, দান করলে লাভ। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর। পয়গম্বর জানাইয়া দেয়, হে নবীর উম্মতের দল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে তার সম্পদ থেকে সদকা করবে, আমার আল্লাহ তাআলা তার ওই সদকার বদৌলতে তার উপরে যত প্রকার ভালা মুসিবত আছে, ওই বালা মুসিবত এবং বিপদ থেকে ওই সদকা করার বদৌলতে আমার আল্লাহ তাআলা তাকে ওই বিপদ গুলা থেকে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই সদকা করার বদৌলতে আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে দান কইরা দিলা। হে বান্দা জানো, ওই দান করার বদৌলতে আমার আল্লাহ ওই দানের বদৌলতে তোমার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি কইরা দিবে। সুবহানাল্লাহ। ওয়া তাযীদু ফিল উমর। পয়গম্বর জানাইয়া দেয়, বান্দা তুমি আল্লাহর রাস্তায় সদকা করবা, ওই সদকার বদৌলতে আমার আল্লাহ তাআলা তোমার হায়াতটাকেও বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ নবীর উম্মতের দল, গামারতলার মুসলমান, ভালো করিয়া
আজ আমাদের দিলের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিয়া দেয়, বান্দা আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করলে তোমার সম্পদগুলা কইমা যাইবে। নবীর উম্মতের দল, হে গামার তলার মুসলমান, ভালো করিয়া বুঝো, আজ কম তো উকিলের পিছনে ঘুইরা ঘুইরা টাকা পয়সা তো কম নষ্ট করো নাই। নবীর উম্মতের দল, ওই দান্দাবাজের পিছনে ঘুইরা ঘুইরা কম তোর টাকা পয়সা নষ্ট করো নাই। কত মানুষ বড় বড় রোগের মধ্যে আক্রান্ত হওয়ার পরে কত ডাক্তার দেখাইতেছে, কিন্তু তাদের রোগগুলা ভালো হইতেছে না, এমন মানুষ আছে না নাই? কত মানুষ বিপদের মধ্যে, অনেক বিপদের মধ্যে পড়ে পড়ে পেরেশানের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, হে বান্দা তুমি পেরেশানির মধ্যে হইছ, হে বান্দা আমি আল্লাহর রাস্তায় যদি কিছু দিয়া দেও, পয়গম্বর জানাইয়া দেয়, ওই মাওলার রাস্তায় যদি তুমি কিছু দিতে পারো, ওই দানের বদৌলতে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ। ভালো করে শুনো, ঈসা নবীর উম্মতের মধ্যে এক ব্যক্তি মাত্র 3টা রুটি আমার আল্লাহর রাস্তায় দান করার বদৌলতে আমার আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যেই বিপদ, সবচেয়ে বড় বিপদ মরণ, ওই মরণ থেকে আল্লাহ তাআলা ওই 3টা রুটি সদকা করার বদৌলতে আল্লাহ তাআলা তার হায়াতটাকে বৃদ্ধি করে দিল। সুবহানাল্লাহ। বরং তার মরণ হওয়ার কথা ছিল, আমার আল্লাহ তাআলা ওই মরণটা তাকে না দিয়া তারকে আল্লাহ তাআলা হায়াতটাকে বৃদ্ধি করে দিলেন। মুসা ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যাইয়া বলে, ও পয়গম্বর আমরা তো একটা বিপদের মধ্যে ভুগতেছি। ও পয়গম্বর জানেন, ওই আমরা বিপদের মধ্যে গ্রামের সকল মানুষ লিপ্ত হয়ে গেলাম। ও পয়গম্বর আপনি জানেন, ওই যে আমাদের গ্রামের মধ্যে একটা দুফা, ওই দুপার অত্যাচারে আমরা নিমজ্জিত হয়ে গেলাম। ওই দুপার অত্যাচারে আমরা আজ জর্জরিত হয়ে গেলাম। দুপা কাকে বলে জানেন? দুপা বলা হয় মানুষগুলার কাছ থেকে কাপড়গুলা নিয়া নিয়া যেই ব্যক্তিটা ওই কাপড়গুলাকে ধুয়া ধুয়া মানুষদের নিকট দিয়া দেয়, ওই মানুষগুলা তার বিনিময়ে তাকে কিছু টাকা দিয়া দেয়, তাকে বলা হয় দুপা। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দরবারে যাইয়া উপস্থিত হয়ে গেল। পয়গম্বরের দরবারে যাইয়া নালিশ দিছে, ও পয়গম্বর জানেন, ওই দুপা আমাদের কাছ থেকে নতুন কাপড়গুলা নিয়া নিয়া আমাদেরকে চিরা নষ্ট পুরাতন কাপড়গুলা দিয়া দেয়। ও পয়গম্বর আপনি একটু আমার মাওলার দরবারে দোয়া করে দেন, আমার আল্লাহ তাআলা যেন ওই দুপাকে মৃত্যু দিয়া দেয়, ওই দুপাকে যেন মৃত্যু দিয়া দেয়। আপনি একটু মাওলার দরবারে দোয়া করে দেন, কারণ আপনার দোয়া যখন আমার মাওলার নিকট করেন, আমার আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাওলার দরবারে দোয়া করতে দেরি, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। ওই গ্রামের লোকেরা বলে, পয়গম্বর আপনি একটু আমার মাওলার দরবারে দোয়া করে দেন,
আমার আল্লাহ তাআলা যেন ওই দুপাকে মৃত্যু দেয়া দেয়। গ্রামের লোকেরা যখন এইভাবে পিরাপিরি করতে আরম্ভ করে দিল, এই সময় ওই ঈসা পয়গম্বর ওই ব্যক্তিটা ওই দুপার জন্য বদদুয়া করে দিলেন। আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে বলেন, ও দয়ার মালিক আল্লাহ, ওই দুপাকে তুমি মৃত্যু দেয়া দাও। কারণ আমার উম্মতেরা আয়েশা আমার দরবারে নালিশ করে দিল, তারা কিছুতেই মানতেছে না যে আমি তার জন্য যেন বদদুয়া করে দেয়। ওইটা যখন আমি করব না, তারা কখনোই মানবে না। ও পয়গম্বর, আপনি ওই দুপার জন্য বদদুয়া করে দেন। ওই ঈসা আলাইহিস সালাম যখন বদদুয়া করে দিলেন, ঈসা আলাইহিস সালাম জানাইয়া দিলেন, হে আমার উম্মতেরা শুনো, আমি মাওলার দরবারে দোয়া করে দিলাম, আমার আল্লাহ ওই দুপাকে আজ ওই মৃত্যু দিয়া দিবে। এভাবে যখন দোয়া করে দিলেন, দোয়া করে দেওয়ার পরে গ্রামের লোকেরা বড় আনন্দ হয়ে গেছে, আজ তো দুপার মৃত্যু হয়ে যাবে, আজ তো দুপার মৃত্যু। কেননা ঈসা নবীর দোয়া কখনো বৃথা যাইতে পারে না। গ্রামের লোকেরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কি ব্যাপার, আল্লাহ তো আজ ওই দুপাকে মৃত্যু দিয়া দিবে। এই বইলা গ্রামের মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। এমন সময় ওই দুপা প্রতিদিনের ন্যায় ওই গ্রামের মধ্যে ঘুরে 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 মানুষদের দরওয়াজা টাইকা তাদের কাপড়গুলা নিয়া ওই ঘাটের মধ্যে চইলা যায়। প্রতিদিন যেইভাবে ওই দুপা তার কাজটা সমাধা করে দেয়, ঠিক তেমনি ভাবে ওই প্রতিদিনের ন্যায় ওই দুপা মানুষের কাছ থেকে কাপড়গুলা ধুয়ে দেওয়ার জন্যে মানুষদের কাছ থেকে ওই কাপড়গুলা নিয়ে আসলো। ঠিক তেমনি ভাবে প্রতিদিনের ন্যায় ওই ঘাটের দিকে রওনা দিয়া দিল। প্রতিদিন যখন ওই দুপা ওই ঘাটের নিকট যায়, ওই ঘাটের নিকট যাওয়ার সময় সঙ্গে কইরা 3টা রুটি সাথে কইরা নিয়ে যায়। কেননা আজ যখন আমরা দেখবেন কোন জায়গায় যদি একটা কাজ করি, অর্থাৎ দেখবেন ক্ষেতের মধ্যে যখন মানুষেরা কাজের মধ্যে লিপ্ত হয়, দেখবেন সাথে করিয়া কিছু খাবার নিয়ে যায় কি যায় না, নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে ওই দুপাটাও তার সাথে করিয়া প্রতিদিনের ন্যায় 3টা করে রুটি প্রতিদিন ওইখানে নিয়ে উপস্থিত হয়ে যায়। রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় এক ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল। ভিক্ষুক ডাক দিয়া বলে, ভাই, ও ভাই, আমি তো এমন ক্ষুধার্ত, আমাকে যদি তুমি কিছু দিতে আমি খাইয়া আমার ক্ষুধাটা নিবারণ করে দিতাম। এই বলিয়া যখন ওই দুপার কাছে ভিক্ষুকটা কতি মিনতি করতেছে, যখন ওই দুপার কাছে মায়া লাইগা গেল, সে তার ওই ব্যাগ তাইকা 3টা রুটি যে ছিল, ওই 3টা রুটি তাইকা একটা রুটি ওই ভিক্ষুককে দিয়া দিল। বড় খুশি হয়ে গেল। খুশি হইয়া ওই দুপার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা যেন তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটা রুটি পাওয়ার পরে ভিক্ষুক এভাবে যখন দোয়া করতেছে, এভাবে দোয়া করতেছেন, ওই দুপা আবার তার ওই দোয়াটার জন্য সন্তুষ্ট হইয়া আরেকটা রুটি তার কাছ থেকে দিয়া দিল। এই 2 নাম্বার রুটিটা যখন দিয়া দিল, আবার ওই ভিক্ষুক দোয়া করে, ও আল্লাহ, যে আমাকে 2টা রুটি দিয়া সাহায্য করলো, ও মালিক, তুমিও তাকে ওইভাবে সকল পথে তুমি সাহায্য করে দাও। সুবহানাল্লাহ। এভাবে যখন আবার দোয়া করা আরম্ভ করে দিলেন,
এইভাবে যখন দোয়া করতেছেন ওই ব্যক্তি আবার ওই দুপা আবার সন্তুষ্ট হয়ে আরেকটা রুটি অর্থাৎ 3টা রুটি নিয়া যেইখানে যাইয়া উপস্থিত হয়ে গেল। ওই রাস্তার মধ্যে ভিক্ষুকের সাথে দেখা হওয়ার পরে তার কাছ থেকে অবশিষ্ট যে রুটিটা আছে ওই রুটিটা ওই ভিক্ষুককে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক রুটি পাইয়া দোয়া করে, আল্লাহ, যে বান্দাটা তোমার আল্লাহ, ও মালিক, তোমার যেই বান্দা 3টা রুটি দিয়ে আমাকে সাহায্য করলে ওই বান্দাটাকে তুমি নেক হায়াত দিয়া দাও। এভাবে দোয়া করতেছেন, একের পরে এক দোয়া করে করে বিদায় হয়ে গেল। ওই ভিক্ষুক ওইখান থেকে বিদায় হয়ে গেছে। ওইখান থেকে চলে যাওয়ার পরে ওই দুপা প্রতিদিনের ন্যায় ঘাটের মধ্যে চইলা গেলেন কাপড়গুলা ধোয়ার জন্য। কাপড়গুলা ধুইয়া যখন ওই গ্রামের দিকে রওনা দিবে, ওই গ্রামের মানুষেরা অপেক্ষমান। কেন অপেক্ষমান? তারা অপেক্ষা করতেছে যে ওই দুপা আজ আমাদের গ্রামের দিকে আসতে পারবে না। ওই দুপা আজ আমাদের গ্রামের মধ্যে আজ আর আসতে পারবে না, কারণ ঈসা নবী তার জন্য বদদুআ করলেন। আমার আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে ওই দুপাকে আমার আল্লাহ তাআলা আজ মৃত্যু দিয়া দিবে। গ্রামের মানুষেরা অপেক্ষা করতেছে কোন সময় ওই দুপার লাশটা গ্রামের মধ্যে আনবো। এমন সময় যখন ওই দুপার রাস্তার দিকে সবার নজর, এমন সময় তাকাইয়া দেখে একটা আশ্চর্য বিষয়, ওই দুপা তার প্রতিদিনের ন্যায় ওই কাপড়ের গাঁটটি নিয়া ওই গ্রামের দিকে রওনা দিয়া দিল। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমরা তো মনে করেছিলাম ঈসা নবী বদদুআ করছেন, আমার আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়া দিবে, কিন্তু আমরা নজর করিয়া দেখলাম আমার ওই ধূপা, যেই ধূপার জন্য বদদুআ করলেন, ওই বদদুআ করার পরে ওই ধূপাটা কাপড়ের গাঁটটি নিয়ে প্রতিদিনের ন্যায় ওই গ্রামের দিকে রওনা দিয়া দিল। সুবহানাল্লাহ। তারপর গ্রামের লোকেরা যাইয়া ওই ঈসা নবীর উম্মতেরা যাইয়া বলেন, ও পয়গম্বর, আপনিই না এভাবে বদদুআ করলেন, কিন্তু আমরা নজর করিয়া দেখলাম যে আমাদের নিকট তো ওই ধূপা আইসা হাজির হয়ে গেল। ওই ঈসা নবী ডাক দিয়া বলে, ধূপারে আনো। ওই ধূপাকে যখন হাজির করা হলো, ধূপাকে ডাক দিয়া বলে, এ ধূপা, তোমার গাঁটরিটা খুলে দাও। ওই ধূপা যখন তার গাঁটরিটা খুলে দিল, এমন সময় একটা কালো সাপ তার গাঁটরি থেকে বাহির হয়ে গেল। এমন সময় ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া আসওয়াদ, হে কালো সাপ, তোমাকে কি আমার আল্লাহ তাআলা ওই ধূপাকে দংশন করার জন্য পাঠাইছেন? ওই কালো সাপের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সাপ কথা বলে, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আপনি যখন দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়া দিলেন আমি যেন ওই ধূপাকে সুবুল মাইরা দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমি যখন ওই গাঁটরির মধ্যে হাজির হয়ে গেলাম, এমন সময় আমি যখন রাস্তার মধ্যে এভাবে আমি যখন তাকে সুবল করব, এমন সময় আমার আল্লাহ তাআলা একজন ফেরেশতার হাতে একটা শিকল দিয়া আমার মুখের মধ্যে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে ধূপা, বলো, আজ তুমি যখন বাড়ি থেকে রওনা দিয়া দিলা, ওই বাড়ি থেকে যাওয়ার সময় তুমি কি কি নেকের কাজ করলা আমাকে বলে দাও। এমন সময় ওই ধূপা ডাক দিয়া বলে, আমার নেকের কোনো কাজ নাই,
আমি যখন ওই প্রতিদিনের ন্যায় কাজ করার জন্য উপস্থিত হয়ে যাব, এমন সময় আমার সাথে একটা ভিক্ষুকের দেখা হয়ে গেল। আমি যখন ওই ভিক্ষুকের সাথে দেখা করলাম, ওই ভিক্ষুকের সাথে দেখা হওয়ার পরে আমি ওই ভিক্ষুকে 3টা রুটি সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জানাইয়া দেয়, হে আমার উম্মতের দল, শুনো, আমার আল্লাহ তাআলা ওই 3টা রুটি আমার আল্লাহর রাস্তায় ওই ভিক্ষুককে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই সৎকার বদৌলতে ওই মৃত্যু তাইকা তারে মুক্তি দিয়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য বোঝা যায় যে ওই 3টা রুটি দিয়া যদি ওই ঈসা আলাইহিস সালামের উম্মত ওই মৃত্যু নামক বিপদ তাইকেও যদি মুক্তি পাইতে পারে, এটা গ্যারান্টি দিয়া বলা যায়, হে গামার তলার মুসলমান, তোমরা যদি আজ ওই মাহফিলের মধ্যে তোমাদের যে কোনো বিপদের আশা নিয়ে যদি ওই মাহফিলের মধ্যে দান করো, আমার আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমাদেরকে ওই সকল প্রকার বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দিয়া দিবে ওই দানের বদৌলতে। আজ আমরা তো ওই দুনিয়ার জমিনে টাকার প্রতি আমরা এতটাই আসক্ত হয়ে গেলাম, টাকাকে আমরা প্রাধান্য দেয়া দেয়, কিন্তু মালিককে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের প্রয়োজন ছিল আমাদের সম্পদ, ধন সম্পদ থেকে মালিককে বেশি মহাব্বত করা, কিন্তু আজ আমরা মালিককে ভুলে গিয়া ওই সম্পদের প্রতি আমরা আসক্ত হয়ে গেলাম। আর আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বান্দা জানো, পয়গম্বর বলেন, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার জমিনের সকল কিছুর মালিক তুমি হয়ে গেলা, কিন্তু জানো সকল কিছুর মালিক বান্দা তুমি না। তুমি জানো কিসের মালিক হইলা? বান্দা জানো তুমি মালিক শুধু হইলা এই দুনিয়ার জমিনে 3টা জিনিসের মালিক। কয়টা? 3টা জিনিসের মালিক। 1 নাম্বার, বান্দা তুমি যা যা খাইয়া শেষ করে ফেললা ওইটার মালিক হইলা তুমি। 2 নাম্বার, যেই কাপড় গোলা পরিধান করে করে তুমি শেষ করে ফেললা, ছিঁড়ে ফেললা, ওইটার মালিক হইলা তুমি। 3 নাম্বারে কিসের মালিক? হ্যাঁ বান্দা শুনো, 3 নাম্বারে কিসের মালিক তুমি হয়ে গেলা? বান্দা জানো 3 নাম্বারে আল্লাহর রাস্তায় দান করে করে যেটা জমা তুমি করলা, বান্দা ওইটার মালিক তুমি হয়ে গেলা। অর্থাৎ আল্লাহর রাস্তায় দিলে ওইটার মালিক তুমি হয়ে যাইবা। কেন বান্দা জানো? কারণ তুমি আজ মরতে দেরি করবা। বান্দা তুমি মরণ হয়ে যাবে, কিন্তু তোমার ওই 10 তলা বিল্ডিং, ওই 30 তলা বিল্ডিং, ওই বিল্ডিং তাইকা তোমাকে বাহির করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী তখন স্বামী বইলা ডাক দিবে না, স্ত্রী বলবে ওই লাশটা কি ঘর তাইকা বাহির করে দাও, ওই তোমার লাশটাকে ঘর থেকে বাহির করে দিবে। সন্তান আর তোমার আব্বা বইলা ডাক দিবে না, ওই সন্তানেরাও তোমাকে লাশ বইলা আখ্যায়িত করবে, তোমাকে ওই ঘর থেকে বাহির করে দিবে। বান্দা তুমি তাকাইয়া দেখো, কত মানুষের এন্তেকাল হয়ে যায়, এন্তেকাল হইতে দেরি, কিন্তু ওই সন্তানেরা বাবার লাশটাকে দুনিয়ার জমিনে রাইকা ওই জমিনিয়া দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানেরা জমিনিয়া দ্বন্দ্ব, সম্পদ নিয়ে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে যায়। কয়েকদিন পর পর ভাই ভাই ঝগড়ার মধ্যে, জমিনিয়া ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া। সন্তানেরা বলে বাবা ওইটা আমাকে দিয়া চইলা গেল। হে সন্তান ডাক দিয়া বলে না ভাই না,
ওইটা বাবা আমাকে দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বান্দা তুমি মরতে দেরি, তোমার ওই সম্পদগুলা অন্য মানুষের হাতে যাইতে দেরি না। এজন্যই পয়গম্বর বলে, হে বান্দা তুমি যদি ওই সম্পদগুলা তাইকা দুনিয়ার জমিনে তাইকা যদি আল্লাহর রাস্তায় দিয়ে আসতে পারো, এটা তোমার আন্ডারে আমি আল্লাহ জমা করে দিব। সুবহানাল্লাহ। হে গামার তলার মুসলমান, আজ গামার তলা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইল। ওই মাহফিলের মধ্যে বান্দা তুমি আইসা ওই মাহফিলের মধ্যে যদি তুমি দান করতে পারো, ওই দানটা আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে। কারণ বান্দা তুমি মরতে দেরি, তোমার সম্পদগুলা তোমার উত্তর সুরেরা নিতে দেরি করবে না। আরে বান্দা ওই কবরকে ভয় করো, ওই কবরের মধ্যে তোমার নেক আমল ছাড়া আর কিছুই যাইবে না। হে বান্দা শুনো, ওই কবরের মধ্যে যদি তোমরা বাঁচতে চাও, ওই দুনিয়ার জমিনে থাইকা থাইকা আমি মালিকের রাস্তায় কিছু দিয়া আসো, এই কবরকে ভয় করো। আজ আমি তো মনে করি ওই গামার তলার সকল মানুষ যদি তাদের সম্পদ থেকে 1 লক্ষ টাকা করে দিয়ে দেয়, তারপরে কেউ না খাইয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তাদের হাতে যদি কিছু নাও থাকতো, যা তাদের হাতে যাই ছিল আমার মাওলার জন্য বলতে দেরি, কিন্তু তারা আমার মাওলার রাস্তায় দিতে দেরি করতেন না। আমার আল্লাহর কথা বলতে দেরি, কিন্তু তারা আল্লাহর রাস্তায় দিতে দেরি করতেন না। তারা তাদের হাতে না থাকা অবস্থাও মাওলার জন্য বললে তারা দিয়া দিত। কেমন ভাবে জিন্দেগিটা করছে তারা মাওলার রাস্তায় দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় ও মাওলার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, বড় সাহাবী হযরত আবু বকর মাওলার রাস্তায় দিতে দিতে এক পর্যায়ে এমন হয়ে গেল, বান্দা জানো ওই মাওলার রাস্তায় দিতে দিতে এই আবু বকর একটা সময় সালার বস্তা পরিহিত অবস্থায় জিন্দেগি করছেন। সুবহানাল্লাহ। মাওলার রাস্তায় সকল কিছু দিয়া দিবেন কেন? মাওলার আশিক, তারা সম্পদের আশিক না। মাওলার কথা বলতে দেরি, কিন্তু আমার আল্লাহর রাস্তায় দিতে দেরি করতেন না। সকল সম্পদ তারা মাওলার রাস্তায় দিয়া দিয়া তারা সকল সম্পদ শেষ করে ফেলল। কেমন ভাবে তারা জিন্দেগিটা করছেন জানো? ওই এক সাহাবী পয়গম্বরের দরওয়াজায় আয়েশা, নবীজি যখন নামাজ আদায় করেন ওই মসজিদের মধ্যে একটা সাহাবী সর্বপ্রথম মসজিদ থেকে চইলা যায়। পয়গম্বর ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কেন প্রতিদিন সর্বশেষে আসো? কিন্তু আবার আমি দেখলাম তুমি সর্বপ্রথম মসজিদ থেকে চইলা যাও। এ সাহাবী আমারে জানাইয়া দে, তুমি কেন ওই মসজিদ থেকে সর্বপ্রথম চইলা যাও? তখন ওই সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর জানেন আমি এত বড় গরীব, আমার বাড়িতে একটা কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি এবং আমার স্ত্রী বসবাস করি গো পয়গম্বর। ও পয়গম্বর আপনি জানেন ওই ঘরের মধ্যে আমরা দুইজনাই বসবাস করি। হ্যাঁ পয়গম্বর, ওই মসজিদের দিকে যখন আজান হয়ে যায়
পয়গম্বর আপনি জানেন ওই মসজিদের মধ্যে আজান হইতে দেরি, আমি ওই মসজিদের দিকে উপস্থিত হইতে দেরি করি না, কিন্তু আমার কেন লেট হয় জানেন? ওই ঘরের মধ্যে আমি আমার ঘরের এক কোণার মধ্যে একটা গর্ত করে রাখলাম। ওই গর্তের মধ্যে আমরা দুই জনাই ওই ঘরের মধ্যে আমার স্ত্রী এবং আমি বসবাস করি। কিন্তু পয়গম্বর জানেন ওই ঘরের মধ্যে মাত্র একটা কাপড়, ওই কাপড় যখন আমার স্ত্রী পরিধান করে তখন আমি উলঙ্গ হয়ে যায়, আমি উলঙ্গ হইয়া ওই গর্তের মধ্যে ঢুকে যায়। ও পয়গম্বর আমার স্ত্রী কাপড়টা পরিধান কইরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যায়। আমি মসজিদের দিকে রওনা দেই, ওই মসজিদের মধ্যে আজান যখন হয়ে যায় ওই মসজিদের দিকে আমি উপস্থিত হয়ে যাই। কিন্তু পয়গম্বর আপনি যখন কথা বলেন আমি আপনার কথাগুলা শুনতে চাই, আমি আপনার কথাগুলা মনোযোগের সাথে শুনতে চাই। ও পয়গম্বর কিন্তু জানেন আপনি যখন কথা বলেন আমার মনটা চায় আপনার নিকট বইসা আমি যেন আপনার কথাগুলা দিল দিয়া শুনি। কিন্তু আমি যখন আপনার মসজিদের মধ্যে ওই মসজিদে নববীর মধ্যে বসে বসে আপনার কথাগুলা শুনবো, কিন্তু ওইদিকে আপনার ওয়াক্তটা চইলা যাইবে। ওয়াক্ত চইলা যাওয়ার কারণে আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না। ওই স্ত্রী নামাজ যেন আদায় করে, ওই জন্য নামাজ আদায় করার কারণে আমি আপনার মসজিদ থেকে আমি প্রথমে বাড়ির দিকে রওনা দেয়া দেয়। হ্যাঁ নবী আপনি জানেন কেন আমি বাড়ির দিকে রওনা দেয়া দে? আমার স্ত্রী যেন ওই কাপড়টা পরিধান কইরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ওয়াক্ত থাকার পূর্বে পূর্বেই নামাজটা আদায় করে দেয়। এইভাবে আমি ওই গর্তের মধ্যে ঢুইকা যায় আর আমার স্ত্রী ওই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতে থাকে। সুবহানাল্লাহ। তারা এমন ভাবে জিন্দেগিটাকে গড়লেন ওই দুনিয়ার জমিনে। তারা এত গরিব হওয়ার পরে আল্লাহর রাস্তায় দিতেন, আবার তারা গরিব হওয়ার সত্ত্বেও আমার মাওলারে ভুলে না, সবর করে করে জিন্দেগির জমিনে এভাবে জীবনটাকে কাটাইলেন। আমার পয়গম্বরকে আল্লাহ জানায়া দেয় ফাবাশশিরিস সাবিরিন। হ্যাঁ নবী আপনি ওই সবুরকারীদেরকে সুসংবাদ দিয়া দেন যারা দুনিয়ার জমিনে সবুর করে করে জিন্দেগি কাটাইলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নামক ওই চিরস্থায়ী শান্তির জায়গার মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আজ মাগরিবের আজান হয়ে যাবে, যে কথাগুলা বললাম মাগরিবের আজান হয়ে যাবে, ওই মসজিদের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পারি যে মুসল্লি এক কাতার হয় না, কিন্তু ওই দোকানপাটের মধ্যে এত মানুষ গল্প করে করে তারা সময়টাকে কাটাইয়া দেয়। পয়গম্বর কি বলে জানেন? এই গামার তলার মুসলমান পয়গম্বর বলেন যেই বান্দাটার এমন ভাবে তার গালের মধ্যে যেই দাড়িগুলো আছে ওই দাড়িগুলার মধ্যে পাকন ধরে গেছে, পয়গম্বর বলেন এর মানে কি জানো? এর মানে হইল ওই বৃদ্ধ বাবার একটা পা কবরের মধ্যে চলে গেছে। বান্দারে তুমি ওই একটা কবর কোন সময় আরেকটা এই পা কোন সময় কবরের মধ্যে যাইবে ওইটার জন্য তুমি অপেক্ষা করতে থাকো। হ্যাঁ যুবক ভাইরা, তোমরা আজ মনে করতেছো আজ এটা তোমাদের জন্য ফুর্তি করার সময় না। পয়গম্বর জানায় দেয় যখন তুমি যৌবনকালে ইবাদত করতে পারবা, ওই যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে এত প্রিয় ওই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশ
আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। ওই 2 নম্বর দলের মানুষ কারা জানো? ওয়াসাব্বুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, যারা যৌবনকালে আমার মাওলাকে সময় দিয়েছে। আল্লাহ বলে বান্দা তুই আমি মাওলাকে সময় দিয়া দিলি তো আমি আল্লাহ তাআলা তোরেও জান্নাতের মধ্যে অর্থাৎ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আজ আমরা দুনিয়ার জমিনে সময় কাটাইতেছি, ওই ফেসবুককে সময় দেওয়ার সময় আমার হাতে আছে, ওই ইউটিউবকে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে আছে, ওই খেলাধুলার মাঠে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে আছে। কিন্তু ওই মসজিদের মধ্যে 5 মিনিট সময় দিলে আমরা নামাজ আদায় করতে পারি, কিন্তু কেউ আমরা ওই মসজিদের মধ্যে আসতে পারি না। আল্লাহ তাআলা তো মায়ার নজর দিয়ে তাকাইয়া তাকাইয়া বান্দাদেরকে ডাকে, হে বান্দা তোমরা মসজিদের দিকে আসো। তুমি মনে করেছো ওই মসজিদের মধ্যে ওই গ্রামের আব্দুল করিম তোমাকে ডাকতেছে, বান্দা না, ওই ডাকতেছে তোমার আব্দুল করিম হইতে পারে, ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিনে তোমারে ডাকতেছে, কিন্তু ওই আওয়াজটা মুয়াজ্জিনের হতে পারে। কিন্তু বান্দা জানো আমি আল্লাহ তাআলা তোমারে মায়ার নজর দিয়ে ওই মসজিদের মধ্যে ডাকি। সুবহানাল্লাহ। বান্দা তুমি ফজরের নামাজে আইলে না, আমি আল্লাহ তাআলা বেজার হই না। বান্দা তুমি জোহরের নামাজে আইলে না, আমি আল্লাহ তাআলা আবার তোমারে আসরের নামাজে দেখি। বান্দা তুমি আসরের নামাজে আইলে না, আমি আল্লাহ বেজার হই না। আবার মায়ের নজর দিয়ে তাকাইয়া তাকাইয়া বান্দা তোরে আসরের নামাজের মধ্যে ডাকলাম, আবার মাগরিবের নামাজের মধ্যেও ডাকি। এভাবে বান্দা তুই কোন নামাজের মধ্যে আসলি না, বান্দা তুই যখন সকল কামকে ফারেক হইয়া সকল কাম তাইকা ফারেক হইয়া হইয়া আমি মালিকের ডাকে সারা দিয়া তুই যখন ওই এশারের নামাজের মধ্যে উপস্থিত হয়ে যাও, তখন আমি বান্দা জানো ওই এশারের সময় আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, হে ফেরেশতারা দেখো ওই বান্দারা কিসের জন্য মসজিদে আসলো। ফেরেশতারা ডাক দেয়া বলে যে ওই মানুষেরা আসলো মালিক তোমাকে পাওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দারা আমি রবকে পাওয়ার জন্য মসজিদে আসলো আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া দিয়া এভাবে মসজিদের মধ্যে ডাকতে থাকেন। বান্দা শুধু তাই নয়, আল্লাহ তাআলা কেমন দয়ার রব। হে বান্দা তুমি যখন ওই ঘরের মধ্যে দরজাটা বন্ধ করিয়া দিলা কেন? কারণ দুনিয়ার মানুষেরা যেন না জানে তুমি এমন একটা অপরাধ করতেছো, গুনাহ করতেছো। তোমার মা বাবা জানলে তোমাকে তাড়াইয়া দিবে, কিন্তু বান্দা ওই সকল গুনাহের খবর আমি আল্লাহ জানি। পিছন তাইকা ডাক দিয়া বলি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষেরা, কে তোমাদেরকে ওই কারীম নামক রবের ব্যাপারে তোমাদেরকে উদাসীনের মধ্যে ফালাইয়া দিল? এজন্য কারীম তো ওই রব। বান্দা তুমি যখন গুনাহ করো ওই ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করিয়া কেন? যেন মানুষেরা না দেখে, আর তুমি আর আমি যেন ওই ঘরের মধ্যে জীবিত থাকি। গুনাহের মধ্যে উপস্থিত লিপ্ত থাকার পরেও আল্লাহ তাআলা জানালার ফাঁক এবং দরজার ফাঁক দিয়ে বাতাস দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়াময় রব, ওই রব আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদের মধ্যে ডাকে, বান্দা আয় ওই মসজিদের দিকে আয়। এজন্য গামারতলা বাইতুল আমান জামে মসজিদের সকল মুসল্লিয়ানে কেরামদেরকে পায়ে হাত রেখে বলি, তোমরা সকল জায়গায় তোমরা সময় দাও, কিন্তু মালিককে 5টা বার তোমরা সময় দিয়ে দাও। বান্দা আল্লাহ তাআলা বলতে থাকে, ওই মসজিদের মধ্যে যদি তোমরা 5টা বার সময় দিয়ে দাও, বান্দা তোমরা ওই এশারের নামাজটা আদায় করলা, তুমি ঘুমের মধ্যে মগ্ন হয়ে গেলা। বান্দা তুমি যখন ঘুমের মধ্যে থাকো, ওই ফজরের নামাজ যখন ঘুম থেকে উঠলা, ওই ঘুমের মধ্যে ফাঁকা যতটা সময় তুমি ঘুমের মধ্যে ব্যয় করলা, আমি আল্লাহ তাআলা ওই সময়টাকে আমি তোমাদেরকে ওই সময়টাকে সবের মধ্যে আমি এভাবে লিপ্ত করে দিব। সুবহানাল্লাহ। তুমি যেন ওই সময়টার মধ্যে আমি মাওলার ইবাদত করেছো। সুবহানাল্লাহ। বান্দা নামাজ আদায় করে করে তুমি ক্ষেত কামারের মধ্যে কাজ করো, ওই ক্ষেত কামারের মধ্যে সময় দাও। বান্দা তুমি যদি নামাজটা আদায় করে নাও, ওই কানে সময় দেওয়া মানে আমি রবকেই সময় দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং আমাদের মৃত্যু আসার আগে আগে আমাদের এভাবে রিজিক দায়কে যেন দান করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম ওই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত দিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়া